শীতে বড় বড় লঙ্কা দিয়ে আজ লঙ্কার পকোড়া বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিন কীভাবে এই পকোড়াটা বানাই আমি। সবার প্রথমে 500 গ্রাম লঙ্কা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই দেখুন এরকম সাইজের লঙ্কা হতে হবে, একটু বড় সাইজের লঙ্কাই হতে হবে। তারপরে একটা ছুরি দিয়ে লঙ্কার এক সাইডটা পরিষ্কার করে ভেতরে শিরাটাকে বের করে বীজগুলোকে ঝেড়ে নিতে হবে। ঝেড়ে পুরো পরিষ্কার করে নিতে হবে। এভাবে করে সব লঙ্কাগুলোকে রেডি করে নিতে হবে। এই দেখুন এইরকম ভাবে সব লঙ্কাগুলো পরিষ্কার করে নিতে হবে। তারপরে কয়েকটা সেদ্ধ আলু নিয়ে আলুগুলোকে একটা ছুরি বা মেশার দিয়ে বা একটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। একটা ফ্রাইং প্যান নিয়ে নেব। ফ্রাইং প্যান গরম করে ফ্রাইং প্যানে দেবো 2 চামচ সাদা তেল। সাদা তেলে দেবো হাফ চামচ গোটা জিরে আর 1 চামচ দিয়ে দেব গ্রেট করা আদা। আদাটাকে একটু কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নেব। তারপরে ম্যাশ করা আলুটা দিয়ে দেব। আলুটাকে দিয়ে ফোড়নের সঙ্গে আরও একটু ভালো করে ম্যাশ করে নেব। তারপর দেব লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। সব কিছু মিশিয়ে নেড়ে চেড়ে দেবো। কিছু বাদাম ভেজে একটু হাফ ডাস্ট করে নিয়েছি, বাদাম ভাজাটা দিয়ে তারপরে সবশেষে 1 চামচ গরম মশলা আর কিছু ধনেপাতা কুচি দিয়ে আলুর পুরটাকে রেডি করে নেব। পুরটা রেডি করে এবার ঠান্ডা করতে রেখে দেব একটা বাটিতে ঢেলে। তারপরে লঙ্কাগুলোকে ভেতরে অল্প অল্প পুর নিয়ে স্টাফিং করে নেব। এই দেখুন এইভাবে সব লঙ্কাগুলোকে আমি স্টাফিং ভরে নেব। তো এইভাবে করে আমি সব লঙ্কাগুলোকে রেডি করে নেব। এবার একটা বাটিতে 4 চামচ বেসন আর 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব, সামান্য লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে শুকনো মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিতে হবে, দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যত ভালো হবে পকোড়াগুলো ততই ফুলবে আর ক্রিস্পি হবে। ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নেব। এবার 10 মিনিট রেখে সামান্য এক চুটকি বেকিং সোডা আর একটু গরম তেল দিয়ে আরও একটু ফেটিয়ে নিয়ে এবারে লঙ্কাগুলোকে বেসনের গোলাতে ডুবিয়ে এক এক করে ফ্রাইং প্যানে ভেজে নেব। এইভাবে করে সব লঙ্কাগুলোকে ব্যাটারে গুলিয়ে প্রথমে 5টা 5টা করে দেব। একটু চওড়া ফ্রাইং প্যান আছে। এবারে উল্টে পাল্টে মুচমুচে করে লালচে করে ভেজে তুলে নেব। এই দেখুন ঠিক এরকম। তো দ্বিতীয় স্টেপটাও এই একইভাবে আমি ভেজে নেব। পকোড়াগুলো খেতে দারুণ লাগে। একটু মুড়ি আর এই পকোড়া থাকলে সন্ধ্যাবেলা আর কিচ্ছু দরকার হবে না। তো বন্ধুরা এই সিম্পল ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজ তবে